তাহলে কি আমাদের ভালো লাগবে? আমার কি ভালো লাগছে ছোটদা, আমার কি ভালো লাগছে। আজকে এই আনন্দ দিনে একা না ঘরে মনমরা হয়ে বসে থাকতে। হ্যাঁ হ্যাঁ বৌদি, আজকে এই আনন্দ দিনে তোমরা সবাই যেমন আমার কাছের মানুষ, তেমনি তেমনি আমার প্রতি আপনজন আমার বড়দা। সেই বড়দাই যদি আজকে শুভ দিনে না থাকে তাহলে তো আমার আনন্দ করতে বড় চাই বৌদি। এই কথা তুমি আমার ভালো বলছি, তুমি কি জানো বড়দা আমাকে তো আমাকে ভালোবাসে না। তাই যদি বাঁচতো তাহলে আমার এই জন্মদিনে ও সংবাদপত্রের কাছে বাইরে চলে যেত না। তার উপর অভিমান করছিস রে পাগলি। তোর চিন্তায় মানুষটার যে চোখে ঘুম নেই। তোর এই জন্মদিনের অনুষ্ঠানকে সুন্দরভাবে উদযাপন করার জন্য সে কত কিছু করছে। তুই কি কি খেতে ভালোবাসি তাদের সব নিজে হাতে পদ্ম করছে। হ্যাঁ রে, হ্যাঁ, তোর জন্মদিনের কথা বলে না মানুষটা কোথাও যায়নি। তোর জন্য সুন্দর দেখে একটা শাড়ি কিনতে গেছে। পড়াশোনার শাড়ি কিনতে গেছে। শুধু শাড়ি কিনতে যায়নি রে পাগলি, সেই সঙ্গে তোর জন্মদিনের আমন্ত্রণ জানাতে গেছে তোরই মনের মানুষ স্বরূপকে। এখন আমি আর তাই যাবো, পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণটা সেরে আসি। মানুষটা যদি এসে দেখে এখনো কারো নিমন্ত্রণ করা হয়নি, তাহলে না এবার আমি যাই। কেমন? আমার ঘরের মানুষকে তোদের আমন্ত্রণ না করলেও চলতে ছোটা, কারণ সেই আমন্ত্রণ আমি অনেক আগেই সেরে ফেলেছি। তাই তো সেদিনের সেই দিনগুলোর কথা স্বপ্নের মতো আমার চোখের সামনে ভেসে ওঠে। ওই তো সেদিন দীঘার সাগর সৈকত সমুদ্রে আমি ওকে অবাক করে দেওয়ার জন্য লুকোচুরি গেছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ আমাকে আমাকে খুঁজতে খুঁজতে বলেছিল, স্বর্ণালী, স্বর্ণালী, তুমি কোথায়? লুকোচুরি খেলতে খেলতে হারিয়ে গেলে। আর ভগবান, এ তো দেখো আমি স্বর্ণালীর সাড়া পাচ্ছি না কেন। তবে কি আমার স্বর্ণালী হারিয়ে গেল, নাকি ওই উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাঝে আমার স্বর্ণালী? না না, তাই যদি হয় তাহলে আমি সেই উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে যাই। আমি তো তোমার কাছে যাচ্ছিলাম স্বর্ণালী, তোমাকে খুঁজে না পেয়ে ভাবলাম তুমি হয়তো কোনো পারে পৌঁছে গেছো, তাই তোমার কাছে যাওয়ার জন্য আমি। তোমায় পেলে আমি স্বর্গতে যেতে পারবো না, কারণ তুমি আমার কাছে থাকলে সেটাই কি আমার কাছে হবে স্বর্গ? হ্যাঁ, তাই তো তোমার হাত ধরে আমি যেতে চাই সেই স্বর্গের সন্ধানে। পাহাড় সাক্ষী রেখে
না তুই জানো পানি তো পাচ্ছে সালা দাঁড়াও সকা আমি এখন আধ গাই ভিডিও পানি তো ফোন আজীবন আমি আমার মনের ফুলদানিতে তাকে সযত্নে আমি সাজিয়ে গুছিয়ে রাখবো। আগেই তোমার যৌবনের মধু কি আমার কামনার কলসিটা আমি কামনায় কামনায় ভরে দেব। আমি এখন করে বলি ভুজঙ্গ আমি মাত্র কেমনের মতো ছবল মারি না ওই তো ঘুরিয়ে দেব আস্ত কি রে তোমার যৌবনের মৌবনে মধুকর হয়ে না। করতে চাই। হচ্ছে তো তুমি আমার হাঁটুর বয়সী এই সমস্ত কথাগুলো বলতে তোমার সামনে সত্যি আমার ভীষণ লজ্জা হচ্ছে। আর সেজন্যই তো কথায় না বলে কাজে আমি আমার ইচ্ছাগুলোকে প্রকাশ করতে চাই। কেউ নাই এখন এখানে শুধু তুমি আর আমি। রিপোর্টার বিপ্লব মুখার্জি তোমার জন্য আজ আমি এক নতুন রিপোর্ট তৈরি করে গেলাম। কাল তোমার সংবাদপত্রের প্রথম পাতায় লেখা হবে তোমার মনের উপরে মা স্বামীকে প্রদান করে জগজ্জননী কে যেন ওইদিকে আসছে। ভেরি গুড। এই ভুজঙ্গ রাজকে তার সকল অপরাধ থেকে মুক্তি দিতে এগিয়ে আসছে পরীক্ষার বাসার রাজকুমার। এই
হয়েছে। কি হলো জীবন? থমকে দাঁড়িয়ে গেছিস কেন? তোকে দেখে মনে হচ্ছে তোর উপর যেন কোনো ঝড় বয়ে গেছে। আয় কাছে আয় বোন, দাদা দাদা বলে সেই রাতের মতো আমার বুকে ঝাঁপিয়ে পড়। আমি আমার দু হাত দিয়ে তোর বেদনার সবটুকু অশ্রু মুছিয়ে দেব। তোমার এই অপরাধ ক্ষমা করে দাও, আমার হৃদয়ে স্পর্শ করো না। কি বললি সোনালি তুই? একজন লোকের লালসার খাবার আমাদের আমার সতীত্ব যে আজ নষ্ট হয়ে গেছে। তোমার আদরের বোন স্বর্ণালী আমার কলঙ্কিনী ধরা। কি বললি সোনালি? তুমি না 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 এ হতে পারে না। তুমি আমার কাছে মিথ্যে নাটক করছো। আমার ভালোবাসার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি আমার কাছে নাটক করছো। এই নাটক আমি মানি না, মানবো না।
হাতে তুলে দিই। স্বর্ণালী, তুমি নীরব কেন? যে তোমার নারীত্বকে কলঙ্কিত করেছে তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও। তোমার মনের তীব্র জ্বালা মেটাতে এই জানোয়ারের মুখে তুমি লাথি মারো। ঠিকই করেছো স্বর্ণালী, তুমি ঠিকই করেছো। আমি যে অন্ধের মতো ভালোবেসে তোমাকে মহা ভুল করেছিলাম, এটাই তো তার একমাত্র শাস্তি হওয়া উচিত। চলে আইলাম তো। যাচ্ছি দাদা, আজ আমি কোনো প্রতিবাদ করবো না। আমার দুর্ভাগ্যের কাছে আমি জানাবো না কোনো অভিযোগ। স্বর্ণালী, কেউ না জানলেও তুমি হয়তো ভালো করেই জানো যে আমি কতখানি অপরাধী। আর সেই অপরাধের সাজা নিতে আমি আইনের কাঠগড়ায় চললাম।